গুলো যেন একটু না সরে, তার জন্য তো এতটা বাদ। আমি ইউএসএ তে আজ থেকে কাজ করছি না, কত স্টেটে যে কাজ করেছি, তোমরাও এত স্টেট দেখোনি, এত স্টেটে কাজ করেছি। দিস ইজ মাই 28th টাইম ইন ইউএসএ। সুতরাং এত জায়গায় কাজ করেছি, এরা যে পরিমাণ বাদ, যে ফ্যাসিলিটিটা দিল না, মানে আমি এইরকম ফ্যাসিলিটি, আমি থ্যাঙ্কস টু বাদ। যখন ওরা বলেছিল সকাল 7টা থেকে আমরা হল নিচ্ছি, রাত 8টার সময় আমরা শো করবো। আমি কি বল, আমি ভুল শুনলাম নাকি? 7টা থেকে হল নিচ্ছি 8টায়। আমি তখন কি বলছো, সন্ধ্যে 7টা থেকে হল নিচ্ছি 8টায় শো। কারণ আমি পড়েছি 1.5 ঘন্টার নাটকে 45 মিনিট টেক রিহার্সাল, গাদা করেছি। রূপা তার সাক্ষী, করেছি 25 দিন আগে টেক রিহার্সাল করেছি, 25 দিন বাদে গিয়ে শো করেছি। এইরকম টেক রিহার্সাল 20 মিনিট 15 মিনিটের টেক রিহার্সাল। এরা যে এই এত অর্থ ব্যয় করেছে, তার দায় আমরা সেই চ্যালেঞ্জটা যেন নিচ্ছি, বাদকে যেন আমরা 100 ইয়ার্স যেন আগে বাড়িয়ে দিতে পারি। যে মানে বলতে যেন পারে যে বাদকে নাটক করেছিল, আমরা আসবো কি না আসবো তা আমরা জানি না, কিন্তু আগামী 100 বছর যেন বলুক যে এই একটা নাটক হয়েছিল বটে। এইটা আমাদের সবাইকার চ্যালেঞ্জ। ঠিক আছে, আর রূপা কিছু বলবে? আমি বিশেষভাবে বলতে চাই প্রথমেই যে সবাইকে সত্যি অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমি এটা বলেওছি যে আমি সত্যি যখন প্রথম এসেছিলাম আমি এতটা আশা করিনি যে সবাই এতটা যথেষ্ট ডেডিকেশন আছে এবং ভালোবাসা আছে, এবং সবাই খুব সুন্দরভাবে, আমি যেহেতু গান বাজনার একটু আধটু মানে গান বাজনার চর্চা করি বলে আমার ওইটা খুব বেশি প্রায়োরিটিতে থাকে, যে গান বাজনাটা কিন্তু এখানে খুব পাওয়ারফুল। এটা আমার খুব ভালো লেগেছে, সবাই তো সুরে গায়, নাচতে না পারলেও নেচেছে, গাইতে না পারলেও গেয়েছে। যেটা বলবো সেটা হচ্ছে এই যে অপর্ণা এত সুন্দর বাড়িতে আমরা সুযোগ পেলাম, এত সুন্দর একটা স্টেজ, অপর্ণা এই জায়গাটা নাচতে ভাবে বসিয়েছে সংগ্রাম তো ফেলে দিয়ে পালালো, আবার পাচ্ছি না এই যন্ত্রণা। আরো মালকিনের মতন রোজেনা মায়ের বসে থাকবে। 25-26 খুব একটা আমাদের কঠিন পরীক্ষার দিন, আশা করি আমরা সফল হব। একটাই কথা, সবাই খুব মাথা ঠান্ডা রাখবো, হ্যাঁ, রাগ করবো না, ধৈর্য হারাবো না। আর কোথাও কোনো স্টেজে যদি ডায়লগ হতেই পারে, পার্থদা বললো না আমরা তো মানুষ, ভুল যদি হয়ে যায় সেটা না মাথা থেকে এই ওখানে আমার দাঁড়ান, এটা একদম না। বিশেষ করে জন্যই বলি উইং এর ধারে মানে স্টেজ থেকে বেরিয়ে কখনো কোনো ফিসফিস কনসেন্ট্রেশন 100% সেন্টার ভাবে নিজের দিকে মানে কনসেন্ট্রেটেড থাকবে, কারণ আমাদের প্রচুর চেঞ্জেস আছে প্রত্যেককে। আর ওই যে বললাম কারোর প্রপে হাত দিও না, ওই চিঠি দরকার নেই, যা যেদিকে পারে। আমি শুধু প্রত্যেকেই আমার জিনিসটা এখানে আছে, ব্যাস এইটাই ইম্পর্টেন্ট। ওখানে কাউকে কারোর জিনিসে কেউ হাত দিও না, হ্যাঁ।